সোহেল ঠিক আছে, চলেন যাই। সো আজকে আমাদের ক্লাসের যে টপিক বা যে বিষয়টাকে আমরা দেখব সেটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স। আই রিপিট, গুগল অ্যানালিটিক্স। সো প্রিভিয়াসলি আমরা একটু বলার চেষ্টা করেছিলাম বা বোঝার চেষ্টা করেছিলাম গুগলের কয়টা প্রপার্টি বলেন তো? গুগল সার্চ কনসোল, তারপর হচ্ছে গুগল বিজনেস প্রোফাইল, আর হচ্ছে গুগল অ্যানালিটিক্স। অর্থাৎ তিনটা গুগলের প্রপার্টি। এর মধ্যে একটা জিনিস বলার চেষ্টা করেছিলাম যে সাপোজ ধরেন আমি কোনো ক্লায়েন্টের কাজ নিব, সবার আগে আমি কি নিব তার থেকে এই তিনটা প্রপার্টির অ্যাক্সেস আমি আগে নেওয়ার চেষ্টা করব। তিনটা প্রপার্টির অ্যাক্সেস নিয়ে তারপর বোঝার চেষ্টা করব তার অবস্থান কেমন, তার কি সিচুয়েশন আছে ওয়েবসাইটের, তারপর যে আমি এফোর্ট দিব কাজ করার ক্ষেত্রে। আদারওয়াইজ আমি দিতে পারছি না। আচ্ছা, সো তারপরে যদি আবার একটু বলার চেষ্টা করি যে এর মধ্যে সার্চ কনসোলের কি বলার চেষ্টা করেছিলাম, এক কথায় ওয়েবসাইটের ডায়াগনস্টিক সেন্টার, সার্চ ওরিয়েন্টেড যত ডেটা আছে আমরা সব কিছু সার্চ কনসোল থেকে পাই। প্লাস আমি একটা ক্লায়েন্টকে 30টা কিওয়ার্ড সাজেশন দিয়েছি, বাট ওই 30টা কিওয়ার্ড নিয়ে আমি কাজ করবো এটা কিন্তু ম্যান্ডেটরি না। আমি তার থেকে প্রপোজাল পাঠাইছি, সে যখন আমার সাথে অ্যাগ্রি হবে বুঝবে, তখন আমার ভয়েস অফ টোনটা এমন থাকবে যে তোমার ওয়েবসাইটের উপর আমি আরও রিসার্চ করবো, করে আরও বেটার কিওয়ার্ড আগে আমি বের করি, তারপর তুমি আমাকে কাজ দাও। সে অ্যাপ্রোচ হলো। আমার মানে পজিটিভ থিংটা হবে কি, সার্চ কনসোলে যখন যাচ্ছি কোয়ারিতে আমরা কিওয়ার্ড পাচ্ছি না, সার্চ কনসোল আমাদের কিওয়ার্ডের আইডিয়া দেয়। কোয়ারি একটা কথা ছিল, কোয়ারি মানে কি লিখে আসতেছে। সো আমি বুঝে গেলাম যে এই কথাটা লিখে আসতেছে, তাহলে এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করাটা বেটার। তখন আমি ওইখান থেকে আইডিয়া নিয়ে বলবো যে তুমি এই কিওয়ার্ডগুলোকে নিয়ে কাজ করো, দেখো মানুষজন খুঁজতেছে। সে অ্যাপ্রোচ হয়ে গেলে কিন্তু আমার জন্য খুব বেশি ইজি। আচ্ছা, সো সার্চ কনসোলের এই থিংসগুলো, বিজনেস প্রোফাইল নিয়ে তো বলার কিছু নেই, আইডেন্টিটিটা। আচ্ছা, অ্যানালিটিক্সটা হচ্ছে যে ডেমোগ্রাফিক্যাল যত ডেটা আছে, আই রিপিট, ডেমোগ্রাফিক্যাল বা বায়োগ্রাফিক্যাল যত ডেটা আছে সে সকল কিছু আমরা কই থেকে পাই? অ্যানালিটিক্সের দ্বারা পাই। হ্যাঁ, যে কোথা থেকে সার্চ হচ্ছে, কেমন পরিমাণে সার্চ হচ্ছে, কোন পেজে গেছে, কেন গেছে, কতক্ষণ ছিল, কেন ছিল, ডেমোগ্রাফিক্যাল যত ডেটা আছে আমরা কই থেকে পাবো? হ্যাঁ, এগুলো এটা বুঝিনি। কোন প্রাণী বেশি আসছিল, ওইটাই তো ডেমোগ্রাফিক্যাল, মানে কোন কোথায় গেল না গেল সব কিছু। হ্যাঁ, এটা হচ্ছে ডেমোগ্রাফিক্যাল ডাটা, ইউজার ভিজিটর সব কিছু, মানে কোথা থেকে কিভাবে কি সোর্স সব কিছু। আচ্ছা, সো ব্লগিং ইন্ডাস্ট্রিতে যদি কথা বলি সেক্ষেত্রে অ্যানালিটিক্স আমাদের ওরকম একটা এফেক্ট পড়ে না। আই রিপিট, ব্লগিং ইন্ডাস্ট্রি বা আমরা যেটাই করছি সেই ক্ষেত্রে অ্যানালিটিক্স ওরকম ধরনের এফেক্ট ফেলে না, সেটার জন্য সার্চ কনসোলই যথেষ্ট। সার্চ কনসোল থেকেই সব কিছু ডাটা পাই। বাট অ্যানালিটিক্সের মাধ্যমে যদি বলি অ্যাড ওরিয়েন্টেড যত ডেটা আছে, আমি যদি কখনো গুগলে অ্যাড রান করি নিজে, তখন অ্যাড ওরিয়েন্টেড যত ডেটা আছে সকল কিছু আমি অ্যানালিটিক্সের মাধ্যমে পেয়ে থাকি। যে আমার অ্যাডটা কেমন হলো না হলো, কেমন কাজ হচ্ছে, কেমন ইউজার ভিজিটর আসতেছে, এই সব কিছু আমরা অ্যানালিটিক্সের মাধ্যমে করে থাকি। সো ঠিক আছে, সো এখন সার্চ কনসোলে যেরকম ইন্টিগ্রেট করেছিলাম অ্যানালিটিক্সে তো ওরকম ইন্টিগ্রেট করতে হবে না? যদি অ্যানালিটিক্সে আমি ইন্টিগ্রেট না করি তাহলে কি আমি কাজ করতে পারবো না কিন্তু। সো চলেন যাই, আমরা এটার জন্য ফার্স্টে যদি যাই, আরেকটা কথা সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা অ্যাট এ টাইম লাইভ ডেটা দেখতে পারবো, এখন কই থেকে আসছে এই জিনিসটা আমরা দেখার আজকে চেষ্টা করব। সো চলেন গুগল অ্যানালিটিক্সে যাওয়ার পর গুগল ফর ডেভেলপার যেটা আছে এটাতে চলে যাব, গুগল অ্যানালিটিক্স। তো আগে এটা ছিল, এখন হচ্ছে GA4, আগে আরেকটা নাম ছিল, এখন এটা হচ্ছে GA4। সো এটা না, সো আমরা গো টু অ্যানালিটিক্সে যাব, আমরা আগে একটু সি প্যানেলে লগ ইন করে আসি। আচ্ছা, এটা তো আগে থেকেই ছিল, আপনাদের এরকম আসবে না, আপনাদের অ্যাকাউন্ট অথবা প্রপার্টি, আমরা অ্যাকাউন্টই দিলাম, আপনাদের এরকম ইন্টারফেসটা আসবে। ঠিক আছে, এরকম ইন্টারফেসটা আসবে। তাড়াতাড়ি বসে যান, আছে স্যার বলুন, তাড়াতাড়ি বসে যান, অ্যানালিটিক্সের ক্লাস। হ্যাঁ, সো এরকম ইন্টারফেসটা আসবে। এটা আসার পর আমরা এখানে অ্যাজ পার সেম সার্চ কনসোলে যা যা করেছি না এই জায়গায় সেম কাজ করবো, আমরা জাস্ট ইন্টিগ্রেট করব। কিন্তু এখন আমাদের হাতে লাইভ সাইট আছে নাই, তবু একটু বোঝার চেষ্টা করবো সার্চ কনসোলের মতো। হ্যাঁ, সো চলেন যাই। আমরা প্রিভিয়াসলি যখন সার্চ কনসোলের কাজ করেছিলাম এটাতে কি অ্যানালিটিক্সের ডেটা কি বসানো ছিল? একটা মিস্টেক করেছিলাম না, আমি বলেছিলাম যে ভুলে আমি 2471-72 কাজ করে ফেলেছিলাম, ওটা কি সার্চ কনসোলে ছিল? কি ব্যাপার,
না, ঠিক আছে। সো সবার আগে আমার ইন্টিগ্রেট করতে হবে। সো এই জায়গাটার মধ্যে যদি আসি, অ্যানালিটিক্সের এখানে আমার বলতেছে যে অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট ডিটেলস। সো আমাদের নাম দিয়ে দিচ্ছি যে DM2472। এই জায়গায় আমরা কী দিব বলেন তো? ওয়েবসাইটের ডোমেইন নেমটা জাস্ট দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর গুগল প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস চাইলে এটা সিলেক্ট করতেও পারি, আদারওয়াইজ না করলেও ইস্যুস নেই। দেন যদি নেক্সটে আসি, আসার পর সে বলতেছে প্রপার্টি নেম। প্রপার্টি নেমটা আমি কি দিতে চাচ্ছি সেটা চাচ্ছে। সো প্রপার্টি নেমটা আমি দিয়ে দিচ্ছি অ্যাজ পার সেম, যে DM2472। দেওয়ার পর এখানে একটু বোঝার থিংস আছে। এখানে দেখেন টাইমিংটা আসতেছে না। আমরা একটু আগে কি বললাম যে আমরা লাইফ টাইমের ডেটা কিন্তু অ্যানালিটিক্সের মাধ্যমে পাই। এখন ইউএসের কথা যদি বলি, ইউএসের সাথে বাংলাদেশের টাইমের ডিফারেন্সেস কত? অ্যাটলিস্ট অ্যাটমোস্ট 10 আওয়ার্স আছে। এখন কোনো কারণে আমি তাকে বললাম যে এতটা বাজে, আমি যদি এখানে বাংলাদেশ সিলেক্ট করে রাখি, সিলেক্ট করার পর দেখলাম ইউজার ভিজিটর আসছে, আসার পর তাকে বললাম যে এরকম এরকম ডেটা দিলাম, সে কিন্তু এখান থেকে সার্চ করলে এরকম ডেটা পাবে না, সে পাবে আমার সেই ডাটাটা 10 ঘন্টা পরে যে, ঠিক না? এতটুকু বুঝতে পেরেছেন টাইমের ডিফারেন্স, যখন এট এ টাইম আমি ডেটা পাচ্ছি। সো এটার জন্য আমার ক্লায়েন্টের যে কান্ট্রি, যে টাইম জোন, ওই অনুযায়ী আমি এখানে সিলেক্ট করব। ক্লিয়ার? আমরা ধরেন আমার ইউএসের ক্লায়েন্ট, আমি ইউএসএ সিলেক্ট করব, এতটুকু আমরা বুঝতে পেরেছি। আরেকটা থিংস হচ্ছে, কোনো কারণে আমি একদম লাস্টে কাজ করছি একটা এজেন্সির আন্ডারে, এজেন্সিটা হচ্ছে অস্ট্রেলিয়ার, কিন্তু ওই এজেন্সির ক্লায়েন্টটা হচ্ছে কানাডার, তাহলে আমি কি টাইম জোন সেট করবো বলেন তো? কানাডার না, কানাডার উচিত ছিল, বাট কানাডার না কেন? আমি কার আন্ডারে? অস্ট্রেলিয়ার আন্ডারে। আমার ফার্স্ট ক্লায়েন্টকে, ফার্স্ট বসকে, রিপোর্টিং বসকে অস্ট্রেলিয়া, আমি ওনার টাইম অনুযায়ী ওনাকে দিয়ে দেবো। বাকি উনি কানাডাকে কীভাবে, এটা ওনার ব্যাপার। আজকে যাচ্ছেন? সুন্দর লাগছে তো আজকে, না? আমি কি করব, অস্ট্রেলিয়ার আন্ডারে যেহেতু আমি আছি, আমি অস্ট্রেলিয়াকে দিয়ে দিব, উনি কানাডাকে কিভাবে করবেন এটা ওনার ব্যাপার। সো আমি রিপোর্টিং বসকে ওনার টাইম জোন অনুযায়ী দেবো, ঠিক আছে? সো এখান থেকে ধরেন আমরা এখান থেকে ইউনাইটেড স্টেটস দিব না, আমরা তো বাংলাদেশ এখন দেখছি, হ্যাঁ আমরা বাংলাদেশটা দেবো। হ্যাঁ, তখন আমি কানাডা দেবো, তখন আমি কানাডা দেবো, কারণ আমার যে ফার্স্ট, এটা কি হচ্ছে বায়ার যে কান্ট্রির হবে, হ্যাঁ, বা যে কান্ট্রির কাজ হবে সেই কান্ট্রির টাইম জোনটা দিতে হবে। হ্যাঁ ধরেন আমি হচ্ছে কানাডার, আমি ক্লায়েন্ট, আপনারা কাজ করছেন, আপনারা কার রিপোর্টিং টাইম দিবেন? আমার। কিন্তু কোনো কারণে আমি হচ্ছে মেন ক্লায়েন্ট, একটা এজেন্সিকে কাজ দিয়েছি, এজেন্সিটা হচ্ছে সাফি স্যারের, সাফি স্যার আপনাদেরকে কাজ দিয়েছে, আপনারা বাংলাদেশের। এখন সাফি স্যার হচ্ছে অস্ট্রেলিয়ার, আমি হচ্ছে কানাডার, কিন্তু আপনাদের রিপোর্টিং বসকে সাফি স্যার অস্ট্রেলিয়ার টাইম জোন অনুযায়ী দেবেন। কোনো কারণে সাফি স্যার যদি ইনক্লুড করে দেয়, তুমি কানাডার টাইম জোন অনুযায়ী দাও, তখন আমি কানাডার দেবো, সে না বলা পর্যন্ত তার অনুযায়ী। এক্স্যাক্টলি, ঠিক আছে, কিছু না বললে তার টাইম জোন অনুযায়ী দেবো। গেল, বাংলাদেশ টাইম জোন অনুযায়ী দিলাম, আমি এখান থেকে চাচ্ছি টাকা, বিডিটি, বাংলাদেশি টাকা। সো এখান থেকে নেক্সটে যাব, নেক্সটে যাওয়ার পর এখন বলছে যে ইন্ডাস্ট্রি ক্যাটাগরি রিকোয়ার্ড, এটা দিতেই হবে। ইন্ডাস্ট্রি ক্যাটাগরিটা চাচ্ছে যে কী ক্যাটাগরির, এখন আমার ইন্ডাস্ট্রিটা কিসের আন্ডারে পড়তেছে, ঠিক আছে? সো এখান থেকে যদি আমার মিলে, প্রথম কথা হচ্ছে যদি মিলে, যেমন ল ফার্ম কি, লিগ্যাল ইন্ডাস্ট্রি, এরকম যে ইন্ডাস্ট্রি, ওটা যদি মিলে ওকে, না মিললেও কোনো ইস্যুস নাই, আমি আদার বিজনেস অ্যাক্টিভিটি দিয়ে দেবো। হতেই পারে যে আমার ক্লায়েন্টের এমন ওয়েবসাইট যেটা মিলতেছে না, গেমিং, হতেই পারে। সো আমি এখানে, তারপর হচ্ছে বিজনেস সাইজ রিকোয়ার্ড দিতেই হবে, যে আমার কি 1 থেকে 10 জন, 11 থেকে 100, 101 থেকে 500 জন। সো আমি এখান থেকে যেটা ইচ্ছে দিতে পারবো, ইস্যুস নেই। দেওয়ার পর যদি নেক্সটে আসি, এখানে অনেকগুলো অপশনস দেখাচ্ছে, আমি কি লিডস চাচ্ছি, নাকি সেলস চাচ্ছি, নাকি ট্রাফিক চাচ্ছি, নাকি এঙ্গেজমেন্ট। আমরা চাইলে চারোটাই দিতে পারি, বাট ব্লগিং ইন্ডাস্ট্রির জন্য আমার একটা থিংসও প্রয়োজন না, আমার জাস্ট ট্রাফিকটা দরকার। আর যদি এটার মধ্যে কোনোটাই না মিলে, আমি আদার্সও দিতে পারি। বাট আমরা ইনিশিয়াল স্টেজে কী করবো, যেহেতু ব্লগ ইন্ডাস্ট্রি, আমরা শুধু ট্রাফিকটার যেটা যাচ্ছে। এখন যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী থাকে যে ব্লগিং না সার্ভিস বা কোনো কারণে আমার দরকার আছে, চাইলে আমি চারোটাই দিতে পারি, এখানে ইস্যুস নাই। সো আপাতত আমি চারোটাই দিয়ে রাখছি, বিকজ কিছু পোর্শন অ্যাড হবে, ওগুলো আমরা দেখে ফেলতে পারবো। তারপর এখান থেকে জাস্ট একটু পড়ে নিব, পড়ার প্রয়োজন নেই, তবে একটু পড়ে নিলে আমি মনে করি সবচেয়ে ভালো, যে কোনো জিনিস যদি একটু জানা যায়, ঠিক আছে, যে কেন কীভাবে কাজ হচ্ছে। অ্যাগ্রি করে ফেলবো, তারপর যদি একটু নিচে আসি, আরেকটা দিতে হবে, অ্যাকসেপ্ট করে মেজারমেন্ট, দেন আই অ্যাকসেপ্ট দিয়ে দিব। দেওয়ার পর এখন সে বলছে যে আমি যে ডাটাটা কালেক্ট করতে চাচ্ছি, সেটা কি ওয়েবের, নাকি অ্যান্ড্রয়েড অ্যাপের, না আইওএস অ্যাপের, বলেন তো? ওয়েবের, ওয়েবসাইটের, ওয়েবসাইটেরটা দেওয়ার পর এখানে বলতে চাচ্ছি কি দিতে আমার, বলেন তো?
আমার পারমালিঙ্ক কি url/permalink ওইটাই, হ্যাঁ। সো আমি এখান থেকে জাস্ট কপি করব, কপি করে এই জায়গাটায় দিয়ে দিব। এখন উনি নিচ্ছে না, বলেন তো কেন? কেউ বলতে পারবো? না না, ওয়েবসাইট। এই দেখেন তো এই জায়গাটা HTTPS আগে থেকে দেওয়া না, এক্স্যাক্টলি, কারণ এটা তো দিয়েই রাখছে। সো আমি এটা কেটে দিলাম। আমার ওয়েবসাইটের নেমটা আমি দিয়ে দিলাম, যে আমার ওয়েবসাইটের নেমটা আমি DM2472 এটা একটু দিয়ে দিব। তারপর যদি এখানে আসে দিয়ে দিলাম, দেওয়ার পর আমি ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউতে আসবো। ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউতে আসার পর আমার কিন্তু হয়ে গেছে, হ্যাঁ, অলমোস্ট ডান। দেখেন আমাকে একটা আইডিও দিয়ে দিছে, কিন্তু এখন যে বলতেছে নো ডাটা রিসিভ ইন পাস্ট 48 আওয়ার্স, আমি কি এখন ইন্টিগ্রেট করছি? আমি তো এখানে অ্যাড করলাম জাস্ট, কিন্তু ইন্টিগ্রেট কিন্তু করা হয়নি। সো এখানে বলছে ইনস্টল উইথ ওয়ার্ডপ্রেস, ইনস্টল ম্যানুয়ালি, সে কোড দিচ্ছে। বাট এখানে ওয়ার্ডপ্রেস হচ্ছে কি অ্যাজ এ থার্ড পার্টি হিসেবে কাজ করবে, ওয়ার্ডপ্রেসে ঢুকে cPanel ঢুকে তারপর এত কিছু আমরা করব DNS এর মতো, আমরা ম্যানুয়ালি যে কোড বসাবো, হ্যাঁ। সো এখান থেকে আপাতত করব না, আপাতত নেক্সটে চলেন। নেক্সটে যাব, ডাটা কালেক্টিং ইজ পেন্ডিং। পেন্ডিংটা কেন আসতেছে? ইন্টিগ্রেট করা হয়নি। কন্টিনিউ টু হোম দিব, দেওয়ার পর এখন সেটিংসের অপশন আমরা একটু খুঁজবো। ইন্টারফেস একটু চেঞ্জ হয়েছে আগে থেকে, না এই যে এই সেটিংটাতেই যেতে হবে। আর উপরে আগে একটা অপশন ছিল মেজারমেন্টের জন্য আর কি। সো ঠিক আছে, ডাটা কালেক্টিংয়ে যাব, ডাটা স্ট্রিমে যাব। ডাটা স্ট্রিমে আসার পর এখান থেকে যদি আমরা আসি, দেখেন সে কিন্তু সব কিছুই দিয়ে দিছে, একটা মেজারমেন্ট আইডিও দিছে। আইডিটার কী কাজ আগে আপনারা ইন্টিগ্রেট করেন, আমরা দেখব পরের ক্লাসে। এটা গুগল ট্যাগ, আগে এটা একটু ইন্টিগ্রেট করা দেখব। ভিউ ট্যাগ ইনস্ট্রাকশনস, কীভাবে ইনস্ট্রাকশন করতে হবে অ্যাড ট্যাগটা। আচ্ছা, এর আগে একটা কথা বলি, আমার তো আগে দেখতে হবে না যে গুগলের সাথে অ্যানালিটিক্সের সাথে কি ইন্টিগ্রেট করা আছে কিনা আমার ওয়েবসাইটটার। আমি ক্লায়েন্টকে বললাম তোমার করা নেই, ক্লায়েন্ট বললো করা আছে। আমি বললাম ক্লায়েন্টকে করা আছে, সে বললাম তো করিয়ে নেই, একটা অন্যরকম বিষয় হবে। সেটার জন্য আমরা একটা এক্সটেনশন অ্যাড করব, সেটা হচ্ছে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লেগেসি, হ্যাঁ, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লেগেসি। ট্যাগ অ্যাসিস্ট্যান্ট ক্রোম, এটা না, সরি, হ্যাঁ এটা এই চিহ্নটাই আমি একটু কনফিউজড হয়ে গেছিলাম। এটা অ্যাড টু ক্রোম আমরা করে ফেলতে পারবো না। করার পর এখানে যদি আমি আরেকটা সাইড ওপেন করি, তারপর হচ্ছে এখান থেকে ধরেন ট্রি কালারটা ওপেন করি, করার পর এই যে আমার এক্সটেনশনটা এই যে, হ্যাঁ। সো আমি যদি এখানে ক্লিক করি, সে আমাকে বলে দিবে কি ট্যাগ ইউজ করা আছে, কি ট্যাগ ইউজ করা নাই, ইচ অ্যান্ড এভরিথিং সে আমাকে বলে দিবে। দেখেন করা আছে না সব। এটা হচ্ছে ট্যাগ ম্যানেজার, এটা আমরা নেক্সট স্লটে দেখব। তারপর হচ্ছে এটা হচ্ছে এটা কি বলেন তো, অ্যানালিটিক্সের। এই দেখেন অ্যানালিটিক্সের সিম্বলটা দেখতে পাচ্ছি না, একটা ট্যাগ করা, একটা অ্যানালিটিক্স করা, আরেকটা কি গুগল অ্যাডস রান করা, কারণ সে তো অ্যাড রান করেছে সেটাও করা। ক্রিয়েটিভে যদি আসে, আসার পর যদি আসে, দেখেন এখানে সার্চ কনসোল থেকে শুরু করে ট্যাগ থেকে শুরু করে অ্যানালিটিক্স থেকে শুরু করে অ্যাডস সব কিছু করা। আমাদের ওয়েবসাইটে যদি আমরা যাই, দেখেন তো ট্যাগ আছে কোনো, ইন্টারেক্ট করা হয়নি। সো আমরা জাস্ট চেক করতে পারবো একটা ট্যাগের মাধ্যমে, হ্যাঁ। আমরা কিন্তু কিছু কিছু থিংস, কিছু কিছু এক্সটেনশন টুলস কিন্তু দেখছি আমরা, ঠিক না, যেন খুব ইজিলি চাইলে ওয়েবসাইটে বায়োডাটা বের করে ফেলতে পারি, কী অবস্থানে আছে, কী করতেছে না করতেছে। সো এখানে বলতেছে যে ইনস্টল উইথ এ ওয়েবসাইট বিল্ডার অর CMS। CMS এর ফুল ফর্ম কি? কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সো এখানে যদি বলি, এখানে বলছে ওয়ার্ডপ্রেসের দ্বারা আমরা করতে পারি, DNS এর দ্বারা, ঠিক আছে, ট্যাগ আইডি ইচ অ্যান্ড এভরিথিং। কিন্তু আমরা এভাবে করবো না, আমরা ইনস্টল ম্যানুয়ালিতে আসবো। আসার পর দেখেন সে বলতেছে যে ট্যাগ, এই যে এইটা কি বলতেছে, বিলো ইজ দ্য গুগল ট্যাগ ফর দিস অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টের জন্য এই ট্যাগটা সে বানিয়ে আমাকে দিয়েছে, আমার অ্যাকাউন্টের জন্যই। সো কপি অ্যান্ড পেস্ট ইট ইন দ্য কোড অফ এভরি পেজ অফ ইউর ওয়েবসাইট। প্রত্যেকটা পেজে বসাইতে বলছে। এখন আমরা জানি, আমরা যদি হোম পেজের উপরে বসে অটোমেটিক্যালি সব পেজে কিন্তু বসা যাবে, হেডার সেকশন, ফুটার সেকশন, বডিতে। ইমিডিয়েটলি
আফটার দ্য হেড এলিমেন্ট কোথায় বসাতে বলছে বলেন তো? হেডার সেকশন, হেডের নিচে বা পরে বা হেডের মধ্যে। ডোন্ট অ্যাড মোর দ্যান গুগল ট্যাগ টু ইচ পেজ, একটার বেশি এক পেজে ট্যাগ কিন্তু বসাইতে মানা করেছে। সো আমরা এখানে যাব, হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা পেজে মানে একের অধিক বসাইতে মানা করছে, কিন্তু এইটা একটা সব পেজে, বাট আমরা এক জায়গায় বসাইলে অটোমেটিক্যালি সব পেজে চলে যাবে, এটাই। হ্যাঁ না না ওইখানে কেন বসাবো, একটু মনে করে দেখেন তো একটু ভালো করে। আমরা ওই হেড না, ওটা তো হেডার, ওটা তো আমার ডিজাইন হয়েছে উপরে, আমার ব্যাক এন্ডে বসাতে হবে। ব্যাক এন্ডে বসাইলে কই বসে আমরা? থিম, ফাইল, এডিটর, হেড, ঠিক না? কিন্তু ওইখানেও কি আমরা বসাবো? হোম পেজে। আচ্ছা হোম পেজের ট্যাগ না, ধরেন হেডারে বসাবো, অটোমেটিক্যালি সব হেড হবে। আচ্ছা এখন আমরা কিভাবে বসাইতাম, কোথায় হেড সেকশন পাবো বলেন তো? অ্যাপিয়ারেন্স, তারপর থিম, ফাইল, এডিটর, তারপর কোথায় যাব আমরা? হেডার ডট পিএইচপি একটা থিংস ছিল, এক্স্যাক্টলি সার্চ কনসোল যেভাবে, একটু মনে করেন তো একটু ভালো করে। হেডার ডট পিএইচপি দেখেন তো আমি এখানে হেডে আসছি কি আসিনি? এই যে হেড কোথায়? হেড এই যে স্টার্ট হয়েছে এখানে, হ্যাঁ, আর শেষ হয়েছে এখানে, বডি স্টার্ট হয়েছে এখানে, ঠিক না? তো এখানে কিন্তু আমি ইজিলি চলে বসাইতে পারি। এখানে বসাবো? সার্চ কনসোলে কই বসাইছিলাম? ইন্টার চাপার পর বলে ইনসার্ট হেডার ফুটার একটা প্লাগ ইন ইনস্টল করছিলাম। আমরা কেন এখানে বসাবো না? এখন কিন্তু আমি ফাইলের মধ্যে আছি, থিম ফাইলে। কোনো কারণে থিম আপডেট হলো, অ্যাস্ট্রা আপডেট নিল, কোডটা থাকবে? থাকবে না। ইন্টিগ্রেশন ছুটে গেলে 5 সেকেন্ডের জন্য হোক, 5 ঘন্টার জন্য হোক, 5 সপ্তাহের জন্য হোক, ওই টাইমে ডেটা আমি পাবো না। সো আমি কি থিম ফাইল এডিটরে বসাবো না। আমি কোথায় চলে যাব? প্লাগইনসে আসার পর আমরা বলার চেষ্টা করেছিলাম না একদম সুন্দরভাবে, এই যে হেডার অ্যান্ড ফুটার বিল্ডার আছে, সরি ফুটার বিল্ডার না, ডাব্লিউপি হেডার অ্যান্ড ফুটার কোডের জন্য এলিমেন্টার হেডার ফুটার বিল্ডার কিন্তু আলাদা, আর এটা কিন্তু আলাদা, ঠিক না? একটু বোঝার চেষ্টা করবো, হ্যাঁ, একটার সাথে একটা কনফ্লিক্ট করবো না, তাহলে কনফিউজড হয়ে যাব। তো এই দেখেন এটা কিসেরটা বসানো, কিসের বসানোটা? একটা ভেরিফিকেশন, এক্স্যাক্টলি গুগল সার্চ কনসোলেরটা বসাইছি। তো এই প্লাগইনগুলোতে মজার বিষয় কি, আলাদা আলাদা হেড, এত সুন্দর করে এত কোড না, আপনি এন্টার চাপেন, নিচে চোখ বন্ধ করে কোডটা বসিয়ে দেন, একটার উপরে একটা বসিয়ে দেন, উপরে না মানে একটার নিচে একটা বসিয়ে দেন, ইস্যুস নাই, অটোমেটিক্যালি নিয়ে নেবে। সো আমি এখান থেকে সেভ চেঞ্জেসে গেলাম, চেঞ্জ করলাম, করার পর এটা আমি একটু টেস্ট করে দেখি। টু 472 এতেই তো আমরা আছি নাকি? আচ্ছা চলেন তো আরেকবার যাই। গুগল ট্যাগ ওয়াজ নট ডিটেক্টেড অন ইউর ওয়েবসাইট, ঠিক আছে। ওই কোডটার জন্য আমার নিচ্ছে না, কিন্তু এটা নেওয়ার কথা, এখন নিয়ে নেবে। অনেক আপডেট আসতেছে, তো আমাদের কাজ আর অনেক বাড়তেছে। আপডেট আসলে হ্যাঁ এটা ঠিক আছে, কাজ আরও ইজি হচ্ছে। যেমন আজকের যদি আমি বলি, এক্সামের পর যখন ওভারভিউ করব বা ইসে যাব, তখন আমরা আরেকটা ওয়ে দেখবো, আমরা এইখানেও বসাবো না। আমি যখন একটা ট্র্যাকিং কোড বসাচ্ছি আমার ওয়েবসাইটটা কি ভারী হচ্ছে? একটা ট্র্যাকিং করতে কিন্তু অনেক বড় বিষয়, ওয়েবসাইটটা অনেক ভারী হয়ে যাবে। সো আমরা এখান থেকেও বাঁচার জন্য কি করব সেই বিষয়টাও দেখব। হ্যাঁ এটাই তো ট্র্যাকিং কোড। সার্চ কনসোলেরও কিন্তু আমরা ট্র্যাকিং কোড বসাইছি। সার্চ কনসোলে আমাদেরকে কিভাবে ডাটা দিচ্ছিল? কাজগুলো যখন আমরা নামগুলো শুনতেছি বাইরে থেকে, আমরা মনে করছি এই কাজ, আসলে কিন্তু আমরা শিখতেছি, আমরা বুঝতেছি না। কিন্তু একটা রিজনটা হচ্ছে আমরা শুধু আসতেছি প্র্যাকটিস। আর সবচেয়ে বড় রিজন হচ্ছে কি, এই যে যেমন স্যার বললেন কি যে তার কিন্তু ভালো লাগছে ট্র্যাকিং কোডটা আমি শিখে গেছি, কিন্তু আমি হয়তো বুঝিনি যে আমি ট্র্যাকিং কোড বসাই দিয়েছিলাম। মডিউলের মধ্যে কি টপিক দেখতে যাচ্ছি এটা আমরা কেউ হয়তো ওরকম সময় পাই না বা দেখি না। ডান পাশে কিন্তু দেওয়া থাকে এই সাবজেক্টের এত থিংস, আমি ওটা কেউ দেখছি আমরা?
আপনারা বিলিভ করতে পারবেন না যে আপনারা প্রিভিয়াসলি কি কি কাজ করে আসছেন, কিন্তু আপনারা ইউটিউবে দেখতেছেন আহা এটা আমি শিখতেছি না মনে হয়, আপনি কিন্তু করে আসছেন, আপনি পড়েনি দেখে আপনি জানতেছেন না। .https ওই যে PHP লগইন এরর সব আপনারা করে আসছেন, কিন্তু আমরা পড়তেছি না দেখে বুঝতেছি না, ইউটিউবে দেখে মনে করতেছে হ্যাঁ এটা তো আমি শিখলাম না, সবই করে আসছেন, করতে পারতেছি না। আমি আপনাদেরকে একদম পার্সোনালি সাজেশন দেবো, এসইওর পর সাবজেক্ট ধরে ধরে ডান পাশে সব মিলাবেন। করেছেন আমাকে কোয়েশ্চেন করবেন SMS, স্যার এই জিনিসটা যে আমি কোথায় করছিলাম, দেখবেন ভালো লাগে কাজ করবে। আপনারা সব কিছু অ্যাডভান্স লেভেলে শিখতেছেন, বাট বুঝতেছি না আমরা হয়তো বা প্র্যাকটিসের অভাবে। আপনারা এটাই ক্লিয়ারটাই করবেন, আমরা চাকরি বাকরি করে চাকরি বাকরি শেষ করে চেষ্টা করি একটু কোথায়? ক্লিয়ারটাই করবেন স্যার। আমরা এখন ভাবে আমাদের এই সিলেবাস সাইডটা এখানে Issues নেই। শেখাই নাই। কেন 1 2 3 4 ABCD এইসব শিখিয়ে দিয়েছে যেগুলো আমাদের কাজে আসে না। 2472 Wizards, DM 2472 Wizards। কোথাও তো কোনো ইস্যুস হচ্ছে, এখানে তো হওয়ার কথা না। আচ্ছা চলেন তো আমরা থিম ফাইল এডিটরে বসায় দেখি। না না এখান থেকে নেওয়ার কথা, সার্চ ইঞ্জিন ব্লক আমি ব্লক করে রাখছি। ইস্যুস যখন হয় না আমি আরও বিলিভ করি যেটা ভালো। আপনাদের সামনে যখন আমরা সলভিংগুলো করি অ্যাটলিস্ট আমরা ওয়েটা কিন্তু বুঝি যে কেন সলভিং কিভাবে করছি না করছি। আমরা এটাতে অনেকগুলো অ্যাড করা, এখন এটার জন্য কি কিছু বলতেছে? আচ্ছা এখানে না বলতেছে না ও, আহা এটা তো আমি ডিঅ্যাক্টিভেট করে দিছি। এখন এখানে এসে ট্যাগ ম্যানেজারটা যদি দেখতাম না, এখানে বলতো যে ট্যাগ ফাউন্ড হয়েছে, আমি দেখাচ্ছি। এখানে হয়তো বা বলবে সে নিয়ে নেবে, বাট ওখানে দেখেন ট্যাগটা বসে গেছে না 2472। এখানে যদি মেজারমেন্ট আইডিটা থেকে এটা সামটাইমস করে কেন যে একটু রিলোড দিয়ে দেখি। নিয়ে নিছে না, রিলোডের কারণে একটু ইস্যুস হচ্ছিল। এভাবে করতে পারবো, হ্যাঁ একদম ইজি গোয়িং, কিন্তু একদম ইজি গোয়িং। সো আমার সাথে কিন্তু অ্যানালিস্টটা ইন্টিগ্রেট হয়ে গেছে। সো তারপরে যদি আসে এখান থেকে হোমে আসবো, হোমে আসার পর যদি দেখি এই দেখেন আপনার অ্যাক্টিভ ইউজার্স, ইভেন্ট নেম, কি ইভেন্টস, নিউ ইউজার, অ্যাক্টিভ ইউজার ইন লাস্ট 30 মিনিটস কে, সেটা আমি নিজেই, ঠিক না? এখন আপনাদেরকে একটা কাজ দেই, অ্যানালিটিক্সের মাধ্যমে আমরা দেখতে পারবো যে হচ্ছে কতজন ইয়েতে আসছে, আসছে মানে ট্রাফিক আসছে, এটা দেখতে পাবো না? সব আপনি এক্ষুনি দেখবেন। এটাতে ভিজিট করেন, এটাতে ভিজিট করেন যে যার ফোন দিয়ে, এখন একটু ভিজিট করেন। স্যার একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন লিংকটা, আমি হোয়াটসঅ্যাপ লগ ইন করতে হবে আবার। dm2472wizards.thedmtclan.com আমরা পাচ্ছি কেন বলেন তো? এটা কিন্তু আমাদের লাইভ সাইট, আপনাদের যা কাজ দেখানো হয় সব কিন্তু লাইভ সাইটে। রেড কালার CHR আছে হেডারে, আমিও ঢুকি কেন? স্যার ওই যে DM2472 উইজার্ডস এখান থেকে লিখতে হবে না, HTTPS দেওয়া লাগবে স্যার? HTTPS দেওয়া লাগবে না। হ্যাঁ হ্যাঁ এই যে আমাদেরটাই তো আইসা পড়ছে, DM2472
wizards dot the DMT clan এখন কি করব? dot পেজে যেতে পারেন, স্ক্রল করতে পারেন, মানে এই পেজ ওই পেজ এই যে গেছেন না? Done. আমাদের এটা লাইভ সাইটটা এসে পড়ছে। ও 2471 দিয়ে দিছে। না, আমার তো আসতেছে না। যে আমারটা ডিজিটাল মার্কেটিং ভাই এই আইসা পড়ছে আমাদের ওয়েবসাইট, লিংক দিয়ে দিচ্ছি দাঁড়া। আসছে না? চাইলে আমরা এই পেজ ওই পেজে যেতে পারবো জাস্ট অ্যাক্টিভিটিসগুলোর জন্য। হ্যাঁ ওইটাই তো। হ্যাঁ ভাই দেখো। অফিসে যা লাগবে এটা ঠিক আছে। Did not miss any document. এই লিংক দিয়ে দিচ্ছি ঢুকলাম তো দিয়ে। এত দেরি কেন তামজিদ? আসে না, কোথায় ছিলেন? এটা লাইভ সাইটে আমাদের। লাইভ সাইট আপনাদের যা কাজ দেখানো হয়েছে লোকাল হোস্টরা সব লাইভ সাইটে, যেন আমরা একদম ভালোই করতাম, বলে যে প্র্যাকটিস করলে কিছুই বুঝবে না। এখন ওর মধ্যে কিছুই বুঝবে না। অনেক কিছু ভারী লাগতেছে। সো মোটামুটি সবাই দেখেছি না? তানজিদ ঢুকেন আপনাদের সাইটে dm2472wizards.thedmpclan.com, হ্যাঁ গুগলে সার্চ করলেই হবে আমাদের লাইভ সাইটে। আমরা তো গুগলেই আছি, যত মোজিলায় গেলে হবে। তানজিদের কয়টা হোমওয়ার্ক বাকি আছে? এটা দেওয়া হয়েছে, সব প্র্যাকটিস করা হয়েছে না বাসায়? ঠিক। বাকি যেগুলো ওই যে লাস্ট যেগুলো ছিল আর কি, যে অ্যাডভান্স ওয়েবসাইট ডিজাইন ওগুলো আর কি করা হয়? অন পেজে যে কাজগুলো ওগুলি ডান না? কিওয়ার্ড, কম্পিটিটর, কন্টেন্ট, অন পেজ, হ্যাঁ হ্যাঁ ওগুলো করতে তো কম্পিউটার অ্যানালাইসিস ওগুলো করতে আমরা বলছি ফিচার ভালো। আমাদের যত শর্টকাট আছে শর্টকাট দিয়ে এই লং টাইম আর কেউ ইয়ে হয়। দেখে ফেলছি না আমরা সবাই? চলেন আর দেখা লাগবে না, মোটামুটি ডান। আচ্ছা দেখেন 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 ক্যাপ করতে সময় লাগে, ক্যাপ করতে সময় লাগে। আমাদের ওই পেজে যদি এটা সুবিধা হচ্ছে আপনার ওয়াটার রেজিস্ট্যান্ট মোটামুটি লাইভ সবই এতটুকু লিখলেই হবে। আমি এটা ইয়ে করেছি, ব্লুটুথ অফ করে দিচ্ছি। কারো পিকচার হেডার লোগোতে দিয়ে দিলে ভাইরাল হয়ে যেত, লাইভ সাইটে থাকতো, ঠিক না? পার্সোনাল পোর্টফোলিওর জন্য যদি ওয়েবসাইট ক্রিয়েট করতাম। আপনাদের আজকে এটার পর 10 মিনিটস আরেকটা থিংস দেখাবো। আমরা ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে টেমপ্লেটস অ্যাড করেছিলাম, কিট পাপা দেখছিলাম, মনে আছে? কিট পাপার থেকেও আরেকটা বড় জায়ান্ট একটা সাইট আছে, ওটা একটু দেখার চেষ্টা করব, প্রিমিয়াম, কিন্তু ওইখান থেকে নিয়ে জাস্ট ধরে ধরে চেঞ্জ করে ফেলবো ডেভেলপারের যদি কাজ থাকে। পেইড না পেইড তানজিদ ডান, ঢুকেন একটু, এই পেজ ওই পেজ গেলেই হবে। পেয়েছেন আপনাদের আপনার সিএচআর? হ্যাঁ ডান না? এখন চলেন আমরা একটু ডাটা দেখি রিয়েল টাইমের, কে কোথা থেকে কিভাবে আসছে। এখানে কিছু শো করতেছে আপাতত, এই দেখেন কতজন শো দেখছি আমরা, 8জন পার্সন। আমাদের একটু আগে কিন্তু একজন ছিল, এখন কতজন? 8জন। এই দেখেন 9জন, হ্যাঁ 9জন অ্যাক্টিভ ইউজার। কোন কান্ট্রি থেকে আসছে? 9জনই বাংলাদেশ থেকে আসছে কিন্তু, কারণ আমরা এখান থেকে সার্চ করেছি। আচ্ছা সিটির কথা দেখতে যাচ্ছেন, চলুন সিটি দেখি। কোন সিটি থেকে আসছে? ঢাকা থেকে আসছে। আচ্ছা তো এখানে তো গেলাম, কান্ট্রি ওয়াইজ গেলাম, সিটি ওয়াইজ গেল। এখন আমি যেটা একটু আগে বলার চেষ্টা করেছি, আমরা লাইফ টাইম ডেটা দেখবো না, কি করছে না করছে, রিয়েল টাইম ডেটা। রিয়েল টাইম ওভারভিউতে যদি আসে, 9জন দেখছে, লাস্ট 5 মিনিটে 8জন ছিল, লাস্ট 5 মিনিটে 9জন ঢুকছে। ঢুকার পর মাই ব্লগে 12জন গেছে। 9জন ঢুকলে 12জন কেন গেছে? এই ওয়েবসাইটে আরেকবার গেছে, ডাবল গেছে। 9জন একটা পেজে একবারে ভিজিট করছে, 9জন ডিজিটাল মার্কেটিংয়ের যে পেজটা, হোমে 6জন গিয়ে কিন্তু বের হয়ে গেছে, অন্য পেজে চলে গেছে। এই সকল এটা পেজ ভিউ হয়েছে কয়বার? 38 বার। মানে একটা পার্সনে 2 বার করে হয়তো বা দেখছি, এদিকেও দেখেছি, পেজ ভিউ হয়েছে 38 বার, ইউজার এঙ্গেজমেন্ট হয়েছে 26 বার। ফার্স্ট ভিজিট কয়জনের? 9জনেরই আমাদের ফার্স্ট ভিজিট ছিল, এটা দেখাচ্ছে। প্রিভিয়াস ভিজিট থাকলে সে বলে দেবে ইউনিক কাস্টমার কয়জন আসছে, ইউনিকলি কয়জন ফার্স্টলি আসছে।
এখানে একটা জিনিস জাস্ট বোঝার চেষ্টা করব, এটা বুঝলেই হবে। সেশন, সেশনটা কি? সেশনটা হচ্ছে ধরেন আমি ক্রিয়েটিভ আইডিতে আসছি, একবার আসছে, আসার পর এখানে আমি ছিলাম 20 মিনিট, আবার কতক্ষণ ছিলাম 20 মিনিট, আবার বেরোইছে, আবার আমি ক্রিয়েটিভে আসছে, আসার পর এখন ছিলাম 2 মিনিট। এখন এভারেজটা সে বলবে সেশন হয়েছে 2 বার, এভারেজে 11 মিনিট করেছিল, এরকম হচ্ছে বিষয়টা। এটা হচ্ছে সেশনের কথা বলা আছে। ইভেন্ট মানে হচ্ছে আপনার ওয়েবসাইটে আসার পর যা করবেন সেটা ইভেন্ট, কিন্তু আমরা ওরকম কিছু করিনি দেখে ডাটা অ্যাভেলেবেল হচ্ছে না যে পেজে লাইক দিছি বা ই করছি এটার জন্য। সো এখান থেকে এরকম দেখতে পারবো রিয়েল টাইম পেজেস, কোন পেজে কতক্ষণ কি হয়েছে না হয়েছে। ডিজিটাল মার্কেটিংয়ের পেজে 5 জন গেছে, হোম পেজে 4 জন ছিল, অ্যাবাউট আছে 3 জন গেছে, কন্ট্যাক্টে 2 জন গেছে। এই যে স্ল্যাশটা মানে কি বলেন তো? ডোমেনের যে হোম পেজ, স্ল্যাশটা মানে সবসময় মাথায় রাখবো, স্ল্যাশ মানে হচ্ছে হোম পেজ, একদম হোম পেজ। এখানে 14 বার ভিউ হয়েছে 7 জনের, 2 বার করে আমরা একবার হলেও স্ক্রল করছি, এটার জন্য আসছে। তারপর যদি বলি এই দেখেন লাস্ট 30 মিনিটে একজনও ছিল না, 10 মিনিটে একজন ছিল, আমি ছিলাম ওটা। আমার পর আপনারা আসছেন লাস্ট 5 মিনিট পর 9 জন। এই ডেটাটাও কিন্তু এখান থেকে শো করতেছে। আবার 3 নাম্বার আবার হোমটা দেখাচ্ছে না, স্ল্যাশ হোম একটা হচ্ছে কি ফার্স্টে আপনি গেলেন মানে ডোমেন লিখে ঢুকলাম, ওটা একটা হোম। আরেকটা হচ্ছে কি আপনার হোমে ক্লিক করছেন, হোম পেজে গেছি, এরকম স্ল্যাশ। না 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 না, হোম একটা মাথায় রাখবো। ধরেন আমি ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, এটা মানে শুধু স্ল্যাশ, এটা হোম আমার মাত্র ঢুকছি, অ্যান্ড এন্ট্রান্সে ঢুকে আমরা আবার একটা গেটটা খুললাম, ধরেন এখানে আবার দিলাম, এটা হলো একটা হোম পেজ, হোম হোম পেজ। আর তখন টোটাল হোমের মধ্যে, কিন্তু টোটাল ওয়েবসাইটের হোম, হ্যাঁ ওয়েবসাইটের হোম পেজটা আলাদা এরকম। প্রথম যখন এখানে আমরা প্রবেশ করলাম তখন তো ওটা স্ল্যাশ, তাই না? হুম, এখানে প্রবেশ করে যদি আমি হোমে প্রেস না করে অ্যাবাউট আসে প্রেস করি তাও তো ওখানে হোম শো করবে না ওখানে শুধু স্ল্যাশ শো করবে একবার, তারপর অ্যাবাউট আছে আপনি চলে গেছেন এরকম, আবার ধরেন হোমে আসলেন এরকম। হ্যাঁ, কারণ বাই ডিফল্ট হোম পেজ তো একটাই থাকে, বাট আপনি ডোমেইনে আসছেন, এখনও কোথাও ক্লিক করেননি এরকম। ঠিক আছে। তো তারপর যদি এখান থেকে আসে এভাবে করে রিয়েল টাইম একদম ডাটা রিপোর্ট স্ন্যাপশট, এখানে যদি আসে, এটা এখন আসতেছেন একটা কারণে বলেন তো কেন? আমার তো এখন পর্যন্ত ওরকম কোনো অ্যাক্টিভিটিস হয়নি, ডেটা নাই, তাহলে দেখতে পারতাম। আমরা ফার্স্টে একটা জিনিস দেখে আসছিলাম, মনে আছে? লিডস ছিল, এটা ছিল, বলেছিলাম যে ব্লগিং ইন্ডাস্ট্রিতে কিন্তু এত কিছু দরকার নেই বা প্রয়োজন নেই। বাট আমি কেন করে আসছিলাম, যেন আমরা একটু বুঝে রাখতে পারি ইন ফিউচার আমার হইতেই পারে যে আমার লিড লাগতেই পারে। আমি যদি অ্যাড রান করি তখন যে একটা অ্যাডের এগেনস্টে কেমন লিড আসলো, ইন ফিউচারে তো কখনো করব। এখান থেকে লিডস আমি ওভারভিউ দেখতে পারবো, অডিয়েন্স দেখতে পারবো, কোথা থেকে আসে, ট্রাফিক অ্যাকুইজিশন দেখতে পারবো, লিড অ্যাকুইজিশন দেখতে পারবো, নিউ ইউজার মানে কয়জন আসলো আমার অ্যাডের উপর বেস করে, রিটার্ন কয়জন চলে গেছে, কোয়ালিফাইড লিডস আমার অ্যাডের এগেনস্টে কেমন লিড আসছে একদম কোয়ালিফিকেশন অনুযায়ী। কোয়ালিফাইড লিডস তো কোয়ালিফিকেশন মানে আমি যে টার্গেটটা করছি ওই টার্গেট পর্যন্ত ম্যাচেস করতে পারছি কিনা, এজের একটা ডাইমেনশন আছে, এরিয়ার একটা আছে, ওখান থেকে আসলো নাকি এলো পাথারি সব জায়গা থেকে আসলো, এরকম। কোয়ালিফাইড লিড হচ্ছে যেটা টার্গেট করছেন ওই টার্গেট অনুযায়ী কয়জন আসে, এটাই হচ্ছে কথা। ড্রাইভ সেলসের ওভারভিউতে যদি আসে আমার লিডের এগেইনস্টে কেমন ধরনের আমার সার্ভিসের মানে আসলো, কত রেভিনিউ জেনারেট হলো, ই কমার্স হলে ই কমার্সের কত সেল হইলো, মানে আমার ক্লায়েন্টের সাইটটা যদি ই কমার্স থাকে কতটুকু ওয়েবসাইটের দ্বারা সেল হইলো, এটা আমার দেখতে হবে। এখান থেকে আমি টোটাল সব কিছু দেখতে হবে, হ্যাঁ টোটাল পারচেজার্স কত, ফার্স্ট টাইম কয়জন কিনছে, সেকেন্ড টাইম আমি ওদেরকে টার্গেট করে গুগল একটা রান করব, এরকম আর কি দিচ্ছে। তো এরকম করে বের করে ফেলতে পারবো না। এখন কথা হচ্ছে স্যার আমরা কোথায় অ্যাড করব বলেন তো, ইন্টিগ্রেট কোথায় করব? আমাদের প্যান্থিয়ন সাইট আছে না, প্যান্থিয়ন সাইটটা নেওয়ার চান্সেসটা কম, আবার মানে 50-50, লাখ ভালো থাকলে নিয়ে নেবে, অবশ্যই নিয়ে নেওয়ার চান্সেস আছে, আপনারা একটু চেষ্টা করবেন। করলে কি হবে, প্রত্যেকটা থিংস ধরে ধরে জাস্ট দেখে রাখলেন, পরে যখন লাইভ সাইট করবো অবভিয়াস লাইভ সাইটে যখন অ্যাক্সেস পাবো অবশ্যই সিআইটিতে আসবো, আমাকে একটু বদার করবেন যে স্যার এই ব্যাপার আমি 3টা অ্যাক্সেস নিয়েছি, এখন আমার একটু বুঝিয়ে দেন, আর আমি তাকে কীভাবে বুঝাবো এটাও বুঝিয়ে দেন যখন আমরা কাজ নিব বা করব, ঠিক আছে? এখান থেকে করতে পারবো এতটুকু, কারো কোনো কোয়েশ্চেন্স থাকলে করব, আমাদের এতটুকু পর্যন্তই টাস্ক, এটা আগে আপনারা করেন। কজ এই যে বললাম অ্যানালিস্ট একটু ইম্পর্টেন্ট কেন, ওই যে ট্যাগটা আমার বসাই থেকে একবার ইন্টিগ্রেট হয় একবার ইন্টিগ্রেট হয় না, সো ক্রস চেক করার জন্য কি করব, গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লেগেসি এটা নিয়ে করব, করার পর ট্যাগটা লাগছে কিনা এই বিষয়টাও দেখব, দেখার পর তারপর কাজটা করব। আরেকটা থিংস আমরা একটু দেখার চেষ্টা করব, যেটা আমি জানি নাম এটা আজকে দেখবো না, বিকজ ওইটার জন্য আরেকটা থিংস অ্যাড করতে হবে, যেটা হচ্ছে আমাদের একটা মেজারমেন্ট আইডি লাগবে, ওটা একটা টাইম ফার্স্টে দেয় না, বাট দিয়ে দেওয়ার কথা, না দিলেও ওটা আমরা নেক্সট স্লটেই দেখবো, বাট
নেক্সট স্লট পর্যন্ত আপনার টাস্কটা কী থাকবে, ইন্টিগ্রেট করে রাখবেন। কালকে যদি সব কিছু ঠিকঠাক থাকে, কালকে আপনারা কী পাবেন বলেন তো, স্ট্রাকচার ডাটা মার্কআপটা গেল, তারপর হচ্ছে কাস্টম 404টা, আর যদি পসিবল হয় র্যাঙ্ক ম্যাথডটা যদি আমি করতে পারি ভিডিও, হ্যাঁ যেহেতু আমার অফ ডে, যদি করতে পারি আমি নিজে র্যাঙ্ক ম্যাথ করে দেবো। ইন দ্যাট কেস যদি করতে না পারি, অল্টারনেটিভ কী সিচুয়েশন থাকবে, আমি র্যাঙ্ক ম্যাথডটা ভিডিও দেবো, আমার হোক আমার কোনো কলিগের হোক, জাস্ট হিন্ট নিয়ে রাখবেন। যদি ইস্যুস থাকে আমাকে কোয়েশ্চেন করবো SMM এর ক্লাসে। অ্যান্ড কত তারিখে আমাদের এক্সাম বলেন তো, 26 তারিখে এক্সাম, এটা একটু মাথায় রাখবো। আর নেক্সট ক্লাসে আমরা কি করব, মার্কেট প্লেস নিয়ে কথা বলবো। আপওয়ার্কে 20 মিনিট টাইম দেবো, ইসেতে আপনারা গিয়ে ফাইবারে 20 মিনিট টাইম দেবো, লেজিটে যে আমরা 1 ঘন্টা টাইম দেবো, 1 ঘন্টা 40 মিনিট, 1 ঘন্টা 80 মিনিট লাগবে না, 2 ঘন্টার মধ্যেই হবে, চেষ্টা করবো শেষ করার। এক্সাম কি এক্সাম কত সময় হবে? 1 ঘন্টা, 1 ঘন্টা? হ্যাঁ, কোশ্চেন থাকবে কত? 50টা MCQ থাকবে, ঠিক আছে। কোশ্চেন আপনি যে সাজেশন দিয়েছেন ওর ভিতরেই থাকবে? না ওইখান থেকে ধরুন 50 থেকে 60% থাকবে, হ্যাঁ। তারপর হচ্ছে আমি যা যা পড়েছি ওইখান থেকে কোশ্চেন্সগুলো থাকবে। কিওয়ার্ড স্টাফিং, এটা ওইটা বলেছিলাম না, মনে আছে? কিওয়ার্ড স্টাফিং কেন দরকার, কত পার্সেন্ট রেশিও। ফার্স্ট একটা জিনিস হচ্ছে আমি আপনাদেরকে বলবো একদম পার্সোনালি, যে কানে হেডফোন দিয়ে প্রত্যেকটা ভিডিও খালি শোনার চেষ্টা করেন, আমি মুখ দিয়ে কী বলছে, ওটা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন, কোথাও আটকাবেন না, ওইখানের মধ্যে থেকেই কোশ্চেন আসবে। হ্যাঁ, ভিডিও দেখার দরকার নাই, করার দরকার নাই, জাস্ট কানে দিয়ে শুনতে থাকেন যে আমি বলছি কিওয়ার্ড ডেন্সিটির কথা, এতবার একটু মনোযোগ দিয়ে জাস্ট শুনেন। প্রথম 15 মিনিট, মাঝখানের 15 মিনিট, ওগুলোর মধ্যে থেকে কোয়েশ্চেন আসবে। আর অবশ্যই একজন আরেকজনকে আমরা হেল্প করব, কারণ যে হেল্প করতেছে তারটাও রিভিশন হচ্ছে, যে হেল্প নিচ্ছে তারও বুঝে যাচ্ছে, ঠিক আছে। আর অবশ্যই আমি যাকে দিয়ে যাব তাকে তো বলেই যাব যে কোনো ইস্যুস হলে এমন না সে উত্তর বলে দিবে, হ্যাঁ, এটা আমি কখনো এনকারেজ করি না। কিন্তু কোয়েশ্চেন কিন্তু বুঝতে সমস্যা হয়, যে কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি বুঝাইছে কি, এটা তাকে আস্ক করেন, সে বুঝে বলবে। না, এটা আমি তো থাকতে চাই, বাট কোম্পানিকে থাকতে বলবে, আমি থাকতে চাইলে তো সবাই 80% দেবো। হ্যাঁ, নাফিসের মেবি ক্লাস থাকবে, নতুন আরেকজন আছেন। কিসে? হ্যাঁ না, আমি ক্লাস, ওইটা দেখা যাচ্ছে কি আপনাদের সামটাইমস ক্লাস রিপ্লেস হয়, কিন্তু এটা আমি সবসময় স্টুডেন্টদের বলি, এটা কখন, একটা মেন্টরে এমার্জেন্সি কেস যদি হয় তখন অবশ্যই রিপ্লেস ছাড়া উপায় থাকে না। বাট যতদিন আমরা টিকে থাকি, আমরা চাই না যে একটা মেন্টরের ক্লাস আরেকজন মেন্টর যাক, তখন কি হচ্ছে ইন্টিগ্রেশন থেকে বলি অনেক কিছুই চেঞ্জেস থাকে, হ্যাঁ। বিকজ আমি আপনাদের সব কিছু জানে, আরেকটা মেন্টর কিন্তু জানে না, ঠিক তেমন আরেকটা মেন্টর তার ব্যাচের সব কিছু জানে। যে সাপোজ তামজিদের কয়টা ক্লাস মিস হয়েছে, কোনটা বাকি আছে, ওকে আমার কোয়েশ্চেনটা করতে হবে, কথার কথা, এটা আরেকটা মেন্টর জানে না কিন্তু, এরকম। আর এটা ভালো লাগে না স্টুডেন্টদের, এটা আমরাও বুঝি। আচ্ছা, আপনি একবার বলছিলেন যে যদি আমরা ওই পেজ থেকে বের হয়ে যাই বা কি হয়ে যায়, এটা সাধারণত অফ হয়েছে, এই ব্যাপারটা একটু বলবেন? কি অফ হয়ে যায়? এক্সামে যখন আমরা অন্য কোনো যদি সাইটে হ্যাঁ, ওইটা কি আসলে করলে আপনার এক্সামটা কিছুই করা যাবে না। ধরেন আপনি এখানে একবার পোর্টালে অ্যাক্সেস করে লগ ইন করে ফেলছেন, ভুলে এখানে ক্লিক করলে এক্সাম সাবমিট, ভুলে কিবোর্ডে ক্লিক করলে এক্সাম সাবমিট। এখন কথা হইতে পারে, হ্যাঁ এখন কথা হইতে পারে স্যার কিবোর্ডে কেন টিপ দিলেই হবে, আমাদের তো ফাইনালি রিটেন আছে। ফাইনাল এক্সামটা ওরকমভাবেই সাজান, আপনারা টাইপ করতে পারবেন। বাট MCQ মিট না পড়বে না, কিন্তু ওই মাইন্ডে কেন থাকবো? এক্স্যাক্টলি, যেহেতু MCQ টিক মার্ক, আমাদের পুরো মাইন্ডে ফোকাস থাকবে আমার কি দিয়ে করতে হবে, মাউস দিয়ে। এক্স্যাক্টলি, কিবোর্ডকে আমি আস্তে করে চাপায় দেবো, ভুল বশতও করা যাবে না। আমি এখান থেকে কিবোর্ড না, আবার যদি এটা বলি ভুলবশতকে উল্টোও করে রেখে দেবে, প্রেস লাগলেও চলে যাবে। তো যতটুকু করা যায় একটু সামনে থেকে চাপে জাস্ট হাতটা এগুলো মাউস দিয়ে করতে থাকবে। এক্স্যাক্টলি, মাউসটা স্ক্রল করে টিকমার্ক করবো। আর এক্সামের বিষয়টা আগে বলে দিই, এটা রেকর্ডে রাখতে চাচ্ছি। প্রথমত কারো হেল্প নেব না, একদম ডিটারমাইন্ড হয়ে একদম ফোকাস করে যেটা আমরা শিওর শট পারি চোখ বন্ধ করে দাগায় ফেলবো, যেটা আমরা শিওর শট, যেগুলো 1 নাম্বার দিচ্ছি, 2 নাম্বার দিচ্ছি, 3 নাম্বার 4 নাম্বার বুঝতেছি না, বাদ দেন, পরে দেখবো, 5 নাম্বারটা আগে দেন। হ্যাঁ, এটা আমরা ছোটো থেকেই জানি, এটাই আমরা ফলো করি এক্সাম হলে, যেটা পারি ওটাকে দাও। তারপর যেগুলো আমি একটুও কনফিউজ বাকি রাখেন, আসান থাকবেন ওনাকে ডাক দেন যে স্যার এটা কি বুঝিনি, কোয়েশ্চেনটা বুঝে বলেন। কারণ সেই কোয়েশ্চেনটা বুঝায়, যদি একদমই কনফিউজ থাকে তার থেকে বোঝার চেষ্টা করবো, হেল্প নেওয়ার চেষ্টা করবো, একটু বলেন স্যার কেমনে কি, সেই বলে দেবে। আর আদারওয়াইজ যদি হয়, আমি তো বলতেছি যে এক্সামে কে নকল না করে, কিন্তু এটা তো উচিত না, ঠিক না? আর আমি সবসময় মনে করি, এটা আগেই বলে দিচ্ছি, নাহলে এটা নিয়েও যদি আবার কখনো কোয়েশ্চেন উঠে যায় স্যার আপনিই বললেন না, এমনটা না। এখন অ্যাজ এ মার্কেটার কি মানে কীভাবে রেডি হইতে হবে, আমি একটা জিনিস পারি নেই বুঝিনি, গুগল থেকে ওটা বের করতে হবে, আমার ওটা বের করে আমার স্টাডি করতে হবে,
ওটা বের করতে পারলে ওকে, আমার সাইড থেকে আমি বলি ওকে। আমি যখন স্টুডেন্ট ছিলাম আমাদের যেভাবে ওকে, যে বের করাটা বুঝতে হবে, কারণ এখন যে ঠাডা মুখস্থ, সরি ফর মাই টার্মস, এখন যে একদম মুখস্থ করতেছি, এখন 2 বছর পরে কি কোশ্চেন থাকবে, নতুন আসবে, আমার বের করাটা জানতে হবে যে গুগলে আমি আজ করে এই অ্যান্সারটা পাইছি কিনা। এটা হইলে আমার হয়েছে, তাহলে আমার আর কোনো টেন্স নাই। তারপর আপনাদের জন্য যদি আল্লাহর হুকুম থাকে